ঈদুল আজহাকে সামনে রেখে ঝালকাঠিতে কোরবানির পশুর হাটে ভিড় বাড়ছে। তবে দাম বেশি হওয়ায় এখনো বেচাকেনা তেমন শুরু হয়নি, চলছে দর কষাকষি। অন্যদিকে মাদারীপুরে শেষ পর্যন্ত পশু পরিচর্যায় ব্যস্ত হয়ে উঠেছেন খামারিরা। তবে গোখাদ্যের দাম বাড়ায় পশুর ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় তারা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ঝালকাঠির নলছিটি উপজেলার শতবর্ষী পুরনো আখরপাড়া সাপ্তাহিক পশুর হাট জমে উঠেছে। ক্রেতা বিক্রেতার ভিড়ে মুখর হয়ে উঠেছে হাটের পরিবেশ। স্থানীয় বিক্রেতাদের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আসছেন পাইকাররা। উপজেলায় এবার স্থায়ী ও অস্থায়ী মিলে 20টি পশুর হাট বসেছে। তবে এসব হাটে এখনো পুরোদমে বেচাকেনা শুরু হয়নি। এবার গোখাদ্য ও ওষুধের দাম বাড়ায় পশুর মূল্য কিছুটা বেশি, তাই ক্রেতাদের আনাগোনা বাড়লেও চলছে দর কষাকষি। কোরবানির ধরেন খাবার টাবারের যে দাম, এতে গরুর দাম বাড়বে 100%। হাট বাজার ভালো আছে, বিক্রি করতে পারি, 5-7 গরু বেঁচে যায়। সামনে বাড়তে পারে, হ্যাঁ সামনে দাম আরো বাড়তে পারে যে আশা করি। এবার স্বাস্থ্যসম্মত পরিবেশে ও প্রাকৃতিক খাবার ব্যবহার করে গরু মোটা তাজা করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। এখানে বস ইজারা হয়নি, সরকারি আদায় করা হচ্ছে। এখানে ইজারা মূল্য কম এবং কোনো হয়রানি হয় না। বিক্রেতা এবং ক্রেতা উভয়ের নিরাপত্তার ব্যবস্থা আছে। এদিকে মাদারীপুরে শেষ মুহূর্তে কুরবানি পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তারা বলছেন দেশীয় খাবার খাইয়ে প্রাকৃতিক উপায়ে পশু লালন পালন করছেন। তবে গোখাদ্যের দাম বাড়ায় পশুর মূল্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছেন। খাওয়ানোর দাম বেশি, ভুসি ভুট্টা এগুলা দাম বেশি, আবার এই বদলার দাম বেশি। নজর যদি সরকার না রাখে তাহলে আমরা শেষ। বিদেশের যদি আবার গরু আছে রান্নার তলায় তাই তো ব্যস্ত পারুন না, একেবারে জন্মে যাওয়া যাইতে পারবো। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, প্রাকৃতিক উপায়ে পশু পালন করতে খামারিদের সকল ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। খামারিদেরকে উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতা আমরা বৃদ্ধি করছি। তাদেরকে বিভিন্ন প্রকল্পের আওতায় কিছু কিছু প্রশিক্ষণও দিয়েছি। আর আমাদের মাঠ পর্যায়ে যে সমস্ত উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, তারা মাঠে মাঠে উঠান বৈঠক করছে, আমরা এটা মনিটর করছি। মাদারীপুরে এবার কুরবানি পশুর চাহিদা রয়েছে 66,000, বিপরীতে প্রস্তুত রয়েছে 72,000 পশু। শাকিলা সিথি, 71।